পরদিন প্রভাত হইতেই বৃষ্টি পড়িতেছিল। হেমাঙ্গিনী জানালাটা খুলিয়া দিয়া আকাশের পানে চাহিয়াছিলেন। সহসা পাঁচু গোপালের উচ্চ কণ্ঠস্বর কানে গেল। সে চেঁচাইয়া বলিতেছিল, মা, তোমার গুণধর ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে। খ্যাংরা কোথায় রে? যাচ্ছি আমি বলিয়া কাদম্বিনী হুঙ্কার দিয়া ঘর হইতে বাহির হইয়া মাথায় গামছা দিয়া দ্রুত পদে সদর বাড়িতে ছুটিয়া গেলেন। হেমাঙ্গিনীর বুকটা যেন কাঁপিয়া উঠিল। ললিতকে ডাকিয়া বলিলেন, যা তো বাবা, ও বাড়ির সদরে দেখ তো তোর কেষ্ট মামা কোথা থেকে এলো। ললিত ছুটিয়া চলিয়া গেল এবং খানিক পরে ফিরিয়া আসিয়া কহিল, পাঁচুদা তাকে নাড়ু গোপাল করে মাথায় দুটো থান ইট দিয়ে বসিয়ে রেখেছে। হেমাঙ্গিনী শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন, কি করেছিল সে? ললিত বলিল, কাল দুপুরবেলা তাকে তাগাদা করতে পাঠিয়েছিল গয়লাদের কাছে। 3 টাকা আদায় করে নিয়ে পালিয়েছে, সব খরচ করেছে, এই আসছে। হেমাঙ্গিনী বিশ্বাস করিলেন না, বলিলেন, কে বললে সে টাকা আদায় করছিল? লক্ষণ গয়লা নিজে এসে বলে গেছে বলিয়া ললিত পড়িতে চলিয়া গেল। ঘণ্টা 2-3 আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা 10টার সময় রাঁধুনি খানকতক রুটি দিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী বসিবার উদ্যোগ করিতেছিলেন, এমন সময় তাহারই ঘরের বাহিরে কুরুক্ষেত্র বাঁধিয়া গেল। বড় গিন্নির পশ্চাতে পাঁচু গোপাল কেষ্টর কান ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া আনিতেছে। সঙ্গে বড় কর্তাও আছেন। মেজকর্তাকে আনিবার জন্য দোকানে লোক পাঠানো হইয়াছে। হেমাঙ্গিনী শশব ব্যস্তে মাথায় কাপড় দিয়া ঘরের একপাশে সরিয়া দাঁড়াইতেই বড় কর্তা তীব্র কটুকণ্ঠে শুরু করিয়া দিলেন, তোমার জন্যে আর তো আমরা বাড়িতে টিকতে পারি নে মেজ বৌমা। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই। হেমাঙ্গিনী বিস্ময়ে হতবুদ্ধি হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। তখন বড়গিন্নি যুদ্ধ পরিচালনার ভার সহস্তে গ্রহণ করিয়া দ্বারের ঠিক সম্মুখে আসিয়া হাত মুখ নাড়িয়া বলিলেন, মেজ বউ, আমি বড় যা, তা আমাকেও কুকুর শিয়াল মনে করো, তা ভালোই করো, কিন্তু 1000 দিন বলেছি মিছে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন ঘটল তো? ওগো, 2 দিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভারটি তো তুমি নেবে না, সে তো আমাকেই সইতে হবে। ইহা যে কটূক্তি এবং আক্রমণ তাহাই শুধু হেমাঙ্গিনী বুঝিল, আর কিছু নয়। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? কাদম্বিনী আরো বেশি হাতমুখ নাড়িয়া কহিলেন, বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে আদায়ী টাকা চুরি করতে শিখেছে। আর 2 দিন কাছে ডেকে আরো 2টো সলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে। একে হেমাঙ্গিনী পীড়িত, তাহার উপর এই কদর্য বিদ্রূপ ও মিথ্যা অভিযোগ। আজ সে জ্ঞান হারাইল। ইতিপূর্বে কখনো কোনো কারণে ভাসুরের সম্মুখে কথা কহে নাই, কিন্তু আজ আর থাকিতে পারিল না। মৃদু কণ্ঠে কহিল, আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন, কেমন করে জানব কি তুমি শিখিয়ে দিয়েছ না দিয়েছ? এ স্বভাব তার তো আগে ছিল না, এখন বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি, আর এত আহ্লাদ দেওয়াই বা কি জন্যে? কতদিনের পুঞ্জীভূত আবদ্ধ বিদ্বেষ রাশি যে এই একটু পথ পাইয়া বাহির হইয়া আসিল, তাহা যিনি সব দেখেন তিনি দেখিতে পাইলেন। মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হইয়া রহিল। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করিতে পারে, ইহা যেন তাহার মাথায় প্রবেশ করিল না। কিন্তু ওই মুহূর্তকালের জন্য। পরক্ষণেই সে মর্মান্তিক আহত সিংহীর মতো 2 চোখে আগুন জ্বালিয়া বাহির হইয়া আসিল। ভাসুরকে সুমুখে দেখিয়া মাথার কাপড় আরেকটু টানিয়া দিল, কিন্তু রাগ সামলাইতে পারিল না। বড় যাকে সম্বোধন করিয়া মৃদু
অথচ কঠোর কণ্ঠস্বরে বলিল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কহিতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোঁড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলেও তাকে পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিয়েও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে এতদিনে ও না খেতে পেয়েই মরে যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। বড়জা বলিলেন, আমরা খেতে দিই নে, শুধু খাটিয়ে নি, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ? হেমাঙ্গিনী জবাব দিল, ঠিক তাই। আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা খেতে দাওনি, কেবল মারধর করেছ, আর যত পেরেছ খাটিয়ে নিয়েছ। তোমার ভয়ে আমি 1000 দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না, আর আমার কাছে পেট ভরে দুটো খেতে পায় বলেই ছুটে ছুটে আসে। চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না। কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না। এবার ভাসুর জবাব দিলেন। কেষ্টকে সম্মুখে টানিয়া আনিয়া তাহার কোঁচার খুঁট খুলিয়া একটা কলা পাতার ঠোঙা বাহির করিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, হিংসুক আমরা? কেন যে ওরে ভালো চোখে দেখিতে পারিনে তা তুমি নিজের চোখে দেখো। মেজ বৌমা, তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্যে কোন এক ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই নাও বলিয়া তিনি গোটা 2 সন্দেশ ও ফুল বেলপাতা ঠোঙার ভিতর হইতে বাহির করিয়া দেখাইলেন। কাদম্বিনীর চোখ কপালে তুলিয়া বলিলেন, মাগো, কি মিটমিটে শয়তান, কি ধরিবাজ ছেলে! ব্যস্ত মেজ বউ, এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করেছে? ও কি আমার ভালোর জন্যে? হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারাইল। একে তাহার অসুস্থ শরীর, তাহাতে এই সমস্ত মিথ্যা অভিযোগ। সে দ্রুত পদে কেষ্টর সম্মুখীন হইয়া তাহার 2 গালে সশব্দে চর কষাইয়া দিয়া কহিলেন, বদমাইশ, চোর! আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতদিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার নিশ্চয় বোধ হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উঁকি মেরে দেখতিস। ইতিপূর্বেই বাড়ির সকলে আসিয়া উপস্থিত হইয়াছিল। শিবু কহিল, আমি নিজের চোখে দেখেছি মা, পরশু রাত্রিরে ও তোমার ঘরের সম্মুখে আঁধারে দাঁড়িয়েছিল। ও আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল। আমি এসে না পড়লে নিশ্চয়ই তোমার ঘরে ঢুকে চুরি করত। পাঁচু গোপাল বলিল, জানে মেজ খুড়িমার অসুখ শরীর, সন্ধে হলেই ঘুমিয়ে পড়েন, ও কি কম চালাক? মেজ বউয়ের কেষ্টর প্রতি আজকার ব্যবহারে কাদম্বিনী যেরূপ প্রসন্ন হইলেন, এই 16 বৎসরের মধ্যে কখনো এরূপ হয় নাই। অত্যন্ত খুশি হইয়া কহিলেন, ভিজে বেড়াল, কেমন করে জানবো মেজ বউ তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছ? ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে ভালোবাসে। ঠোঙা শুদ্ধ নির্মাল্য টান মারিয়া ফেলিয়া দিয়া বলিলেন, টাকা 3টে চুরি করে কোথা থেকে 2টো ফুলটুল কুড়িয়ে এনেছে। বাড়ি লইয়া গিয়া বড় কর্তা চোরের শাস্তি শুরু করিলেন। সে কি নির্দয় প্রহার! কেষ্ট কথাও কহে না, কাঁদেও না। এদিকে মারিলে ওদিকে মুখ ফিরায়, ওদিকে মারিলে এদিকে মুখ ফিরায়। ভারী গাড়ি শুদ্ধ গরু কাদায় পড়িয়া যেমন করিয়া মার খায়, তেমন করিয়া কেষ্ট নিঃশব্দে মার খাইল। এমনকি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করিলেন, হ্যাঁ, মার খাইতে শিখিয়াছিল বটে, কিন্তু ভগবান জানেন এখানে আসার পূর্বে নিরীহ স্বভাবের গুণে কখনো কেহ তাহার গায়ে হাত তুলে নাই। হেমাঙ্গিনী নিজের ঘরের ভিতর সমস্ত জানালা বন্ধ করিয়া দিয়া কাঠের মূর্তির মতো বসিয়াছিলেন। উমা মার দেখিতে গিয়াছিল, ফিরিয়া আসিয়া বলিল, জ্যাঠাইমা বললেন কেষ্টমামা বড় হলে ডাকাত হবে, ওদের গায়ে কি ঠাকুর আছে? উমা! মায়ের অশ্রুবিকৃত ভগ্ন কণ্ঠস্বরে উমা চমকাইয়া উঠিল। কাছে আসিয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, কেন মা? হ্যাঁ রে, এখনো কি তাকে সবাই মিলে মারছে? বলিয়াই তিনি মেঝের উপর উপুড় হইয়া পড়িয়া
কাঁদিয়া উঠিলেন। মায়ের কান্না দেখিয়া উমাও কাঁদিয়া ফেলিল। তারপর কাছে বসিয়া নিজের আঁচল দিয়া জননীর চোখ মুছাইয়া দিতে দিতে বলিল, পেশন্যর মা, কেষ্টমামাকে বাইরে টেনে নিয়ে গেছে। হেমাঙ্গিনী আর কথা কহিলেন না, সেইখানে তেমন করিয়াই পড়িয়া রহিলেন। বেলা 2-3টার সময় সহসা কম্প দিয়া ভয়ানক জ্বর আসিল। আজ অনেক দিনের পর পথ্য করিতে বসিয়াছিলেন। সে খাবার তখনও একধারে পড়িয়া শুকাইতে লাগিল। সন্ধ্যার পর বিপিন ও বাড়ির বৌঠানের মুখে সমস্ত ব্যাপার অবগত হইয়া ক্রোধভরে স্ত্রীর ঘরে ঢুকিতেছিলেন। উমা কাছে আসিয়া ফিসফিস করিয়া বলিল, মা জ্বরে অজ্ঞান হয়ে আছেন। বিপিন চমকাইয়া উঠিলেন। সে কি রে, আজ 3-4 দিন জ্বর ছিল না তো? বিপিন মনে মনে স্ত্রীকে অতিশয় ভালোবাসিতেন। কত যে বাসিতেন তাহা বছর 4-5 পূর্বে দাদাদের সহিত পৃথক হইবার সময় জানা গিয়াছিল। ব্যাকুল হইয়া ঘরে ঢুকিয়াই দেখিলেন তখনও তিনি মাটির উপর পড়িয়া আছেন। ব্যস্ত হইয়া শয্যায় তুলিবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনী চোখ মেলিল। এক মুহূর্ত স্বামীর মুখের পানে চাহিয়া থাকিয়া অকস্মাৎ 2 পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিলেন। কেষ্টকে আশ্রয় দাও, নইলে এ জ্বর আমার সারবে না। মা দুর্গা আমাকে কিছুতে মাপ করবেন না। বিপিন পা ছাড়াইয়া লইয়া কাছে বসিয়া স্ত্রীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিলেন। হেমাঙ্গিনী বলিলেন, দেবে? বিপিন সজল চক্ষু হাত দিয়া মুছিয়া বলিলেন, তুমি যা চাও তাই হবে, তুমি ভালো হয়ে ওঠো। হেমাঙ্গিনী আর কিছু বলিলেন না, বিছানায় উঠিয়া শুইয়া পড়িলেন। জ্বর রাত্রেই ছাড়িয়া গেল। পরদিন সকালে উঠিয়া বিপিন ইহা লক্ষ্য করিয়া পরম আহ্লাদিত হইলেন। হাত মুখ ধুইয়া কিছু জলযোগ করিয়া দোকানে বাহির হইতেছিলেন। হেমাঙ্গিনী আসিয়া বলিলেন, মার খেয়ে কেষ্টার ভারী জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। বিপিন মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, তাকে এ বাড়িতে আনবার দরকার কি? যেখানে আছে সেখানেই থাক না। হেমাঙ্গিনী ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া বলিলেন, কাল রাত্রে যে তুমি কথা দিলে তাকে আশ্রয় দিবে। বিপিন অবজ্ঞা ভরে মাথা নাড়িয়া বলিলেন, হ্যাঁ, সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে? তুমি যেমন। কাল রাত্রে স্ত্রীকে অত্যন্ত অসুস্থ দেখিয়া যাহা স্বীকার করিয়াছিলেন, আজ সকালে তাহাকে সুস্থ দেখিয়া তাহাই তুচ্ছ করিয়া দিলেন। ছাতাটা বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, পাগলামি করো না, দাদারা ভারী চটে যাবেন। হেমাঙ্গিনী শান্ত দৃঢ় কণ্ঠে কহিলেন, দাদারা চটে গিয়ে কি তাকে খুন করে ফেলতে পারেন? না আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে? আমার 2টি সন্তান ছিল, কাল থেকে 3টি হয়েছে। আমি কেষ্টর মা। আচ্ছা, সে তখন দেখা যাবে বলিয়া বিপিন চলিয়া যাইতেছিল। হেমাঙ্গিনী সম্মুখে আসিয়া দাঁড়াইয়া বলিলেন, এ বাড়িতে তাকে আনতে দেবে না? সরো সরো, কি পাগলামি করো বলিয়া বিপিন চোখ রাঙাইয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী ডাকিলেন, শিবু, একটা গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। বিপিন শুনিতে পাইয়া মনে মনে হাসিয়া বলিলেন, ইস, ভয় দেখানো হচ্ছে। তারপর দোকানে চলিয়া গেলেন। কেষ্ট চণ্ডী মণ্ডপের একধারে ছেঁড়া মাদুরের উপর জ্বরে, গায়ের ব্যথায় এবং বোধ করি বুকের ব্যথায় আচ্ছন্নের মতো পড়িয়াছিল। হেমাঙ্গিনী ডাকিলেন, কেষ্ট। কেষ্ট যেন প্রস্তুত হইয়াই ছিল। এইবারে তড়াক করিয়া উঠিয়া বসিয়া বলিল, মেজদি। পরক্ষণে সলজ্জ হাসিতে তাহার সমস্ত মুখ ভরিয়া গেল, যেন তাহার কোনো অসুখ বিসুখ নাই। এইভাবে মহা উৎসাহে উঠিয়া দাঁড়াইয়া কোঁচা দিয়া ছেঁড়া মাদুর ছাড়িতে ছাড়িতে বলিল, বসো। হেমাঙ্গিনী তাহার হাত ধরিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিলেন, আর তো বসবো না দাদা, আয় আমার সঙ্গে। আমাকে বাপের বাড়ি আজ তোকে পৌঁছে দিতে হবে যে। চলো বলিয়া কেষ্ট তাহার ভাঙা ছড়িটা বগলে চাপিয়া লইল
এবং ছেঁড়া গামছাখানা কাঁধে ফেলিল। নিজেদের বাড়ির সদরে গোজান দাঁড়াইয়াছিল। হেমাঙ্গিনী কেষ্টকে লইয়া চড়িয়া বসিলেন। গাড়ি যখন গ্রাম ছাড়াইয়া গিয়াছে, তখন পশ্চাতে ডাকাডাকি চিৎকারে গাড়োয়ান গাড়ি থামাইল। ঘর্মাক্ত কলেবরে আরক্ত মুখে বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সভয়ে প্রশ্ন করিলেন, কোথায় যাও মেজবউ? হেমাঙ্গিনী কেষ্টকে দেখাইয়া বলিলেন, এদের গ্রামে। কখন ফিরবে? হেমাঙ্গিনী গম্ভীর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব। তার মানে? হেমাঙ্গিনী পুনরায় কেষ্টকে দেখাইয়া বলিল, কখনো যদি কোথাও এর আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারব, না হয় একে নিয়েই থাকতে হবে। বিপিনের মনে পড়িল সেদিনেও স্ত্রীর এমনই মুখের ভাব দেখিয়াছিলেন এবং এমনই কণ্ঠস্বরই শুনিয়াছিলেন যেদিন মতি কামারের নিঃসহায় ভাগিনের বাগানখানি বাঁচাইবার জন্য তিনি একাকী সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন। মনে পড়িল এ মেজবউ সে নয় যাহাকে চোখ রাঙাইয়া টলানো যায়। বিপিন নম্র স্বরে বলিলেন, মাপ করো মেজবউ, বাড়ি চলো। হেমাঙ্গিনী হাত জোর করিয়া কহিলেন, আমাকে তুমি মাপ করো, কাজ না সেরে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারব না। বিপিন আর এক মুহূর্ত স্ত্রীর শান্ত দৃঢ় মুখের পানে নিঃশব্দে চাহিয়া রহিলেন। তাহার পর সহসা সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া কেষ্টর ডান হাতটা ধরিয়া ফেলিয়া বলিলেন, কেষ্ট, তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না। আয় ভাই, তোর মেজদিকে নিয়ে আয়।